আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের প্রত্যেকের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ কন্টেন্ট নিয়ে আমরা দাঁড়িয়েছি। সেটা হলো, দেখতে পাচ্ছেন যে এটা হলো 6 সিলিন্ডার একটি ডিজেল ইঞ্জিন। এই 6 সিলিন্ডার ডিজেল ইঞ্জিনের কাজ আমরা পার্ট 1, 2, 3 এইভাবে করে আমরা শেখার চেষ্টা করব এবং আপনাদেরও শেখানোর চেষ্টা করব। একটু দেখেন, এটা হচ্ছে 6 সিলিন্ডার ডিজেল ইঞ্জিন। 6 সিলিন্ডার ডিজেল ইঞ্জিনের নিশ্চয়ই 6টা ইঞ্জেক্টর থাকবে। তার ফায়ারিং অর্ডার কিন্তু 1 5 1 5 3 6 2 4 1 5 3 6 1 5 3 6 2 4 এই 6 সিলিন্ডার ইঞ্জিনের ফায়ারিং অর্ডার আমাদের মাথায় রাখতে হবে। বিভিন্ন অংশের নাম আমরা এখন শিখি। দেখেন, একটু সরাসরি আমরা একটু দেখাই। এখানে চলে আসি আমরা। এটা হলো কি? এটা হলো এক্সজস্ট ম্যানিফোল্ড, আর এটা হচ্ছে এই পাশে হলো ইনটেক ম্যানিফোল্ড। এটা হলো ট্যাপেট কভার, এটা হলো ফিলার ক্যাপ। দেখেন, একটু ব্যতিক্রম বিষয় হচ্ছে এইটা হচ্ছে কম্প্রেসর, অর্থাৎ এসির কম্প্রেসর এখানে সবার উপরে আছে, আমরা দেখলে কিন্তু বুঝবো। তারপরে দেখেন, এই যে এখানে টাইমিং বেল্ট আছে। এরপরে এইটা হলো কুলিং সিস্টেমের রেডিয়েটর, এখানে ফিলার ক্যাপ থাকে। আর এটা হলো আপার হোস পাইপ, নিচে থাকবে লোয়ার হোস পাইপ, এখানে থার্মোস্টেট বাল্ব থাকবে। তারপরে দেখেন, আমরা এখন সরাসরি দিকে চলে আসি। মোটামুটি একটু পরিচিতিটা আপনাদের দেখাই, তারপরে আমরা ভিতরে খুলে আপনাদের অনেক জিনিস শেখানোর চেষ্টা করব। দেখেন, এখানে এই যে ইঞ্জেক্টরগুলো আছে, আমরা জানি যে ডিজেল ইঞ্জিনের ভিতরে কিন্তু হিটার প্লাগ থাকবে। দেখেন, এই যে একটা হিটার প্লাগের প্লাগটা আমরা একটু দেখি। এই দেখেন, হিটার প্লাগ, এখানে হিটার প্লাগ থাকবে। এই হিটার প্লাগ কিন্তু যখনই সুইচ অন করবে তখন এটা হিট হবে। হিট হয়ে কম্বাসন চেম্বারের ভিতরে এয়ার এবং ফুয়েলের মিশ্রণটাকে যখন সংকুচিত হবে, সংকুচিত এয়ার এবং ফুয়েলের মিশ্রণটাকে আর গরম করে দেওয়ার জন্য, খুব তাড়াতাড়ি ইঞ্জিনটি স্টার্ট করার জন্য কিন্তু এই হিটার প্লাগ ব্যবহার করা হয়ে থাকে। তারপরে হলো আপনার হাই প্রেশার পাম্প এখানে আছে। গতানুগতিক আমরা যেটা শিখে থাকি, এখানে হাই প্রেশার পাম্প দেখতে পাচ্ছেন, এটা হাই প্রেশার পাম্প। তারপরে লো প্রেশার পাম্প আছে এখানে, এটাকে ফিড পাম্প বলা হয়ে থাকে। এই যে ফিড পাম্প, এই দেখেন তেল আসছে, দেখেন তেলটা দেখেন, দেখাও সরাসরি এখানে তেলটা দেখেন। এই যে এখানে লুজ আছে, যার কারণে দেখছেন লিক থাকার কারণে দেখতে পাচ্ছেন যে এখানে তেল আসতেছে। তো তারপরে আসে এটা হলো ইনটেক ম্যানিফোল্ড, আর ওই পাশে আমরা এক্সজস্ট ম্যানিফোল্ড দেখাইলাম। এরপরে দেখেন যে এই যে লাইন দেওয়া আছে, দেখেন এই যে এখানে একটা লাইন দেওয়া আছে। এটা কিন্তু আপনার এই যে পানির লাইন দেওয়া থাকবে বিভিন্ন জায়গায়, বুঝতে পারছেন, যার কারণে ঠান্ডা করার জন্য। তারপরে আসেন, তারপরে মোটামুটি এখানে হলো এই যে এখানে এটা কি, এটা হলো স্টার্টিং মোটর অথবা ক্র্যাঙ্কিং মোটর বলা হয়ে থাকে। এটা হলো এই দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ফুয়েল ফিল্টার। এটা কিন্তু ফুয়েল ফিল্টার, এই ফুয়েল এখান থেকে যাই কিন্তু এটার ভিতরে যাবে, ঠিক আছে, ফুয়েল ফিল্টার। হ্যাঁ, এইখানে আরেকটা ফিল্টার কিন্তু আছে, এটা সেকেন্ডারি ফিল্টার আছে। ফুয়েলের জন্য সেকেন্ডারি ফিল্টার, এখানে ইন আছে, আউট আছে, এদিক দিয়ে ইন হয় আর এদিক দিয়ে আউট হয়। তাই মোটামুটি বিভিন্ন অংশগুলা আমরা একটু দেখাইলাম। পরবর্তীতে আমরা আপনাদের আরো ডিটেলস শেখানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।